তুই অনেকবার চেষ্টা করেছিস আমার মেয়েকে কিডন্যাপ করার, ওকে কন্ট্রোল করার চেষ্টা করেছিস তুই, কিন্তু সেটা করতে তুই কোনোবারই সফল হোস। আর তাই এই ডক্টরের মাধ্যমে আমার মেয়েকে নিজের কবজায় রেখেছিস। এখন বল, কি চাই তোর? কেন করেছিস আমার মেয়েকে কিডন্যাপ তুই? ওই ডাক্তারের ব্যাপারে কিছু শুনতে চাই না আমি। ওকে আমি এমনিতেই ছাড়বো না। ও আমাকে ঠকানোর চেষ্টা করেছে। কি হয়েছে ম্যাডাম? আমি শুনেছিলাম তোমার মেয়ে ওর কাছে আছে, আর ওকে 1 কোটি টাকা দিয়েছিলাম আমি, কিন্তু টাকা নিয়ে শেষমেশ আমাকে ঠকালো। ওকে আমি কিছুতেই ছাড়বো না। এমনিতেই মুড খারাপ আছে, ফোন করে আর বিরক্ত করো না। ফোনটা রাখো। ভারী অদ্ভুত ব্যাপার মিস্টার শিবা। মেয়ে ওর কাছে নেই, পরিষ্কার বলে দিল। ডক্টর টাকা নিয়েছে কিন্তু ওকে নাকি ঠকিয়েছে, মেয়েকে দেয়নি বলল। সায়নকে ঠকিয়েছে মানে সি ইজ এ ডেঞ্জারাস পারসন। ওর বিরুদ্ধে সিরিয়াস অ্যাকশন নিতে হবে। সেটাই, কি যে করব কিছু বুঝতে পারছি না। আমিও সে বিষয়ে চিন্তা করব ম্যাডাম। আপনি যদি কোনো ইনফরমেশন পান তাহলে আমাকে জানাবেন। একটা কথা জিজ্ঞেস করি, অশোক স্যার কি এই বিষয়টা জানেন? অশোককে আমি হসপিটাল থেকেই ফোন করেছিলাম মিস্টার শিবা। ও সঙ্গে সঙ্গে ইন্ডিয়া আসবো বলেই বলছিল, কিন্তু আমি বললাম দরকার নেই, ওখানে থেকেই হসপিটালগুলো সার্চ করতে। ট্রিটমেন্ট পাওয়ার মতো কোনো ভালো হসপিটালের খোঁজ পেলেই যেন আমাকে জানায়। কিন্তু কিডন্যাপের বিষয়টা, সেটা নিয়ে আমি কিছু জানাইনি। ঠিক আছে ম্যাডাম, আমি এবার আসছি। কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন। তার সাথে এই প্রবলেমের কি সলিউশন হতে পারে সেটা আপনাকে ফোন করে জানাবো আমি। ওকে ম্যাডাম। কি করছো তুমি? দেখে বুঝতে পারছো না তুমি? গাড়ি পরিষ্কার করছি। এখানে আসার কারণ, তোমাকে খুব তাড়াতাড়ি কোটিপতি